আসলে কি বলতো, মেয়ের কথাটা কোনোদিনও কেউ ভাবেই না। মেয়ের একটা ফিলিংস ভাবে সবাই, মেয়েরা মানে নাটক করতে খুব ভালোই পারে। তুই আমাকে ছেড়ে দে, তুই ভালো থাকবি। আজ আর মানুষ 1 মাস না করে সব পারবো। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি বং প্রিয়াঙ্কা। আজ তোমাদের দাদার সাথে আমি প্র্যাঙ্ক করতে চলে এসেছি ধামাকাদার একটা ভিডিও নিয়ে। আমিও তো দেখতে চাই পার্থর রিয়াকশনটা, আর সঙ্গে তোমাদেরকেও দেখাতে চাই। এই কদিন পার্থ আমার উপর বহুত প্র্যাঙ্ক করে নিয়েছে, যাকে বলে আমি সুযোগই পাচ্ছিলাম না যে ওর উপর কখন কীরকম করব। তো আজ সেই সুগ্রাম আমি অনেক প্ল্যান করে প্ল্যানটা বানিয়েছি। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, ওয়াচ করো পুরো ভিডিওটা। আমিও দেখি, তোমরাও দেখো। তো চলো। সো গাইস, পার্থ আসছে পেছন দিক থেকে। বাবা, বাবাকে দেখি তো বল এখানে বসে কেন ভালো না? জায়গাটা তো ভালো, একটু ফাঁকা ঠান্ডা। তা তুই ভালো আছিস তো? হ্যাঁ। তারপর বল কি কেমন আছিস? ভালোই আছি, কেমন আর থাকবো। খাওয়া দাওয়া করে এসছো? ভালো আছিস তো? হ্যাঁ, তুই ভালো থাকলে তাই ভালো থাকবো। কেন? হ্যাঁ। কেন আমার সঙ্গে তোর পার্থক্য কিসের? পার্থক্য তুমি ভালো তো আমি ভালো। তাই? হ্যাঁ। তা হাতটা ছাড়, লোকজন আছে তো। তো কি আমি মনে হচ্ছে তোমাকে ধরে চুমু খাচ্ছি বা কিছু করছি, ধরেই তো ছি। কি? কিছু না। আরে তোকে আমি ডেকেছি দেখ একটা কারণে, বিশেষ কারণে। কি কারণে ডেকেছো বলো? আরে এরকম গায়ে জড়াস না। কেন, কি হয়েছে? এরকম জড়াচ্ছিস কেন? কি কি মানে গায়ে জড়াচ্ছিস কেন সেটা? কি হয়েছে? কি হয়েছে মানে? আমি তো জড়াবো। হাত থেকে নিয়ে কি পেয়েছিস? সব কিছুই তো আমার। কি হয়েছে? আর যদি বলি সবকিছু তোর না? না, সবকিছু আমার। হাত, মাথা, চোখ, নাক, কান, ঠোঁট, হাত সব আমার। স্যার কি হয়েছে? দেখ, আমি এখানে ইয়ার্কি মারতে আসিনি। আমি তোমাকে দেখতে এসেছি। বল না, কি হয়েছে? কি হয়েছে সেটা তো আমি জিজ্ঞাসা করছি। কি হয়েছে? কি তুই কি তুই এরকম করছিস কেন? দেখ, আমি তোকে একটা সিরিয়াস কথা বলতে এসেছি, যেটা সত্যি। সিরিয়াস কথা তুই বলিস? মানে সব কিছু হাসি ভেবে বলি বলে সিরিয়াস তো নিস না, ফার্স্ট অফ অল। ভেবে না আজ বলতে চলেছি। কি বলি বল, শুনি। কি যে সবকিছু আমার আমার বলছিস, হ্যাঁ, আর এটা যদি দুদিন পরে লোকের হয়ে যায়? লোকের কেন হবে? তো সহজ নাকি লোকের হয়ে যায়, বললেই হয়ে গেল? কি হয়েছে? এরকম সরিয়ে দিচ্ছিস কেন আজ? এখন কটা বাজে? এখন 5:30 বাজে। হ্যাঁ। আজকে আমাকে দেখতে এসেছিল। কে দেখতে এসেছিল? বাড়ি থেকে সম্বন্ধ দেখা স্টার্ট হয়েছিল, আমিও সেটা জানতাম না। হঠাৎ করেই আজকে সকালবেলায় শুনলাম, মা বললো যে শাড়ি পরা। আমি বললাম শাড়ি পরবো মানে? আমি তো রাজি হচ্ছিলাম না গরমের কারণে। বলছে চুড়িদার পর, কিছু বাড়িতে লোকজন আসছে। আমি ভাবলাম হয়তো বাবার বন্ধু হবে। তুই তো আমাকে এগুলো বললি না আগে। আমিও তো জানতাম কনসা, তুই পুরোটা শোন তো। তারপর আমাকে বললো যে তাহলে ঠিক আছে, শাড়ি পরতে মনে হয় চুড়িদার পর। আমি ঠিক আছে, তো চুড়িদার পরে আমি তোকে যখন সকালবেলা মেসেজ করলাম না যে এই বাড়িতে কিছু লোক আসবে বলছে, তো তখনই তারপরে তো আসলো। তারপর দেখলাম অনেকজন এসছে আমাকে দেখতে। আমি সেটা বুঝতে পারিনি, কথাবার্তা শুনে বুঝতে পারলাম। তারপর মাকে জিজ্ঞাসা করলাম যে এইসব কী? আমি বলছি তোর বয়স তো হয়েছে, তো এবার তো বিয়ে দিতে হবে আস্তে আস্তে। এবার সম্বন্ধ দেখলেই তো বিয়ে হয়ে যায় না, আস্তে আস্তে সম্বন্ধ দেখাতে মানুষের বছরও কেটে যায়। তো এখন থেকেই স্টার্ট করলাম। তো তারপর তো যে দেখতে এসেছিলো সে বাবার বন্ধু ছেলেই, সব কথাবার্তা বলছে বিয়ে ফিক্সড করবে বলে। পছন্দ হয়েছে আমাকে তাদের খুব।
তো তোর পছন্দ, তোর কি পছন্দ? আমি আমার ফ্যামিলির উপরে কোনো কথাই বলতে পারবো না। আমার পছন্দ কি কেন পছন্দ বলতে সেটা- পারবি না? তোর জীবন, তোর লাইফ, তুই বলতে পারবি না যে আমার তুই- পছন্দ কি না? তোরা একটা মেয়ের ছেলে হয়ে কোনোদিন একটা মেয়ের ফিলিংস বুঝবি না। আজ আমি আমার feelings বাড়িতে বুঝবো? যখন বললাম যে তোমরা আমাকে না জানিয়ে তোমরা যে বিয়েটা ঠিক করেছে, এটা কি ঠিক করলে তোমরা? তখন আমি তো অন্য কাউকে ভালোবাসতেও পারি। আমার বাড়িতে আমাকে একটা কথাই বললো যে ও তার মানে এত বছর ধরে তোকে যে আমি বড় করলাম, মানুষ করলাম, খাওয়ালাম, পড়ালাম, তোর সব মানে সব কিছুতে আমরা ছিলাম, তাহলে আমাদের থেকে নিশ্চয়ই তুই যাকে ভালোবাসিস সে বড় হলো না। এবার আমাকে পুরো ওপেন বলে দিয়েছে যে তোর যদি মনে হয় যে তুই ওই মানুষ মানে যাকে ভালোবেসেছিস দুদিন ভালোবাসার জন্যে, তুই তাদের জন্য তার কাছে যদি আমাদের এই 20 বছরের ভালোবাসা তুচ্ছ মনে হয়, তাহলে তুই ওর কাছে চলে যেতেই পারিস। আর চলে গেলে আমাদের সাথে কোনো সম্পর্ক রাখবি না। আর তুই এটা জানিস যে একটা মেয়ের পক্ষে এইভাবে চুজ করা ভালোবাসা, যে আমি দুজনকেই ভালোবাসি, আমার ফ্যামিলিকেও ভালোবাসি, তোকেও ভালোবাসি। আমি তোর 1-2 বছরের ভালোবাসার জন্য, হ্যাঁ আমি তোকে ভালোবাসি, অনেকটাই ভালোবাসি, কিন্তু তাই বলে যে এরকম না আমার বাবা মার থেকে তোকে বেশি ভালোবাসি না। আমার বাবা মা সব দিক থেকেই আগে। আমি হ্যাঁ আমাকে বেশি ভালোবাসতে হবে না, সবসময় তোর বাবা মা ফার্স্ট প্রায়োরিটি, তারপর আমি। তা বলে এরকম করে তোর নিজের লাইফে ডিসিশন নিয়ে নিবি, তুই রাজি হয়ে যাবি? আমাকে তোকে যদি আজ তোর বাবা মা এটা বলে যে তুই ওকে চুজ কর, নয় আমাকে চুজ কর, তুই কি করবি? আমি তো বোঝানোর চেষ্টা করব। আমি বোঝানোর চেষ্টা করেছি পার্থ। আর যতই হোক আমি যাকে ভালোবাসি তাকে ছেড়ে আমি অন্য কাউকে তো বিয়ে কথা ভাবতেই পারবো না জীবনে। প্রিয়াঙ্কা, তুই কি ভেবেছিস আমি ভেবেছি? তুই তো একটু বলতেও তো পারতিস তোর বাবা তোর মাকে। কি মনে হয় আমি বলিনি? আমি মানে হেসে খেলে কাটিয়ে দিচ্ছি। তুই বল, আমি আমার বাবা মাকে বলেছি যে আমি তোমাকে ভালোবাসি। এবার যদি আমাকে পুরো একটা আমি যে বোঝাবো, ভালো যারা মানে বোঝে না তাদেরকে বোঝানো যায়, কিন্তু যারা বুঝেও না বোঝার ঢং করে তাদেরকে বোঝানো যায় না পার্থ। আমাকে পুরো প্রথমেই বলে দিয়েছে যে ঠিক আছে তুই যাকে ভালোবাসিস, ঠিক আছে তোর যদি মনে হয় যে তুই ওকে পেলে খুশি থাকবি, আর ওই 2 বছরের ভালোবাসার জন্য যদি 20 বছরের ভালোবাসাকে তুই মনে হয় যে 20 বছরের ভালোবাসা মিথ্যে, তাহলে তুই ওর কাছে গিয়ে খুশি থাক, আমরা তো কাটকাবো না। আমি আর কি বলবো? আমার বাবা মা যদি বলতো যে না আমি মেনে নেবো না, তবুও আমি হাজার বোঝানোর চেষ্টা, কিন্তু আমার বাবা মা তো পুরো একদম সফটলি বলে দিল আমাকে যে হ্যাঁ তুই যদি ওর কাছে যেতে চাস চলে যেতেই পারিস। আমি কি বলবো তুই বল? একটা মেয়ের কাছে তোরা বুঝিসই না একটা ছেলে হয়ে যে একটা এরকমভাবে ইমোশনালি কত কাজ করা যায়। তোরা ভাবিস হয়তো এই যে পরিবারের জন্য এতদিন তো মাথায় ছিল না পরিবার, কিন্তু যখন বাবা মারা এইগুলো একটা মেয়েকে বলে না যে হয় ওকে চুজ কর, এটা যদি একটা ছেলেকে, যখন একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, একটা ছেলেকে বিয়ে করতে চায়, বাবা মাকে না রাজি করি, বাবা মা ধরো রাজি হলো না, পালিয়ে গিয়ে বিয়ে করলো, তখন একটা মেয়ে হয়ে যায় পরিবারের কাছে হয়ে যায় যে এত বছরের ভালোবাসা মানে সব কিছুতে তুচ্ছ হয়ে গেল, এটা ভাবে সবাই। আর যখন একটা ছেলেকে চুজ করতে যায়, একটা বাবা মাকে ছেলেটাকে বললো যে না আমি আমার বাবা মা মানছে না, আমি আমার ফ্যামিলির কাছে থাকতে চাই, আমার ফ্যামিলি যা বলছে সেটা শুনতে চাই, তখন ছেলেটার কাছে হয়ে গেল যে ও তার মানে এতদিন ভালোবাসা নাটক ছিল, প্রথমে তখন তো ফ্যামিলির কথা আসেনি, এখন কেন ফ্যামিলির কথা আসছে, তার মানে মেয়েটা ধোঁকাবাজ। মানে মেয়েরা যাই করুক না কেন, মেয়েরা যদি ফ্যামিলির কথা শোনে তাহলে তার প্রেমিকের কাছে ধোঁকাবাজ, যদি তার মানে প্রেমিকের কথা শুনে বাড়ি থেকে বেরিয়ে যায় তাহলে ওই মেয়েটা কোনোদিনও মানে কত না সব দিক থেকেই মানে মেয়েদেরকে শুনতে হয় কথা আলটিমেটলি। না ছেলেরা বুঝতে পারে, না ফ্যামিলি বুঝতে পারে। তুই বল পার্থ, আর যদি একটা মেয়ে কিন্তু 1000 বার পারে যে বেরিয়ে আসতে, তুই তো বল তুই কোনোদিনও পারবি একটা তো আমার জন্য তোর ফ্যামিলিকে ছেড়ে দিতে থাকতে? পারবি না। এটা 100%-এর মধ্যে ছেলেরা না 90% ছেলেরা পারে না, কিন্তু একটা মেয়ে পারে সেটা। তখন কিন্তু তারপরেও মেয়েরাই খারাপ হয়ে যায়, তারপরেও মেয়েরা খারাপ হয়। তো একটু দেখ অন্তত কথা বলে, এত হট করে বিয়ে কেন দিয়ে দেবে? এটা কোনো সলিউশন হলো? আমি কি বলছি সলিউশন না, ওদের কাছে কি তোর বাবা মা কি যে তোকে বিয়ে দিয়ে অন্য জায়গার কাছে পাঠিয়ে দেবে, সব না, ঠিক হয়ে গেল? ওটা ঠিক হওয়ার কথা না ওদের কাছে। খুঁজছে? খুঁজছে কি? আমি কি বললাম, ওরা দেখতে আসলো, খোঁজা হয়ে গেল, মানে আমি জানিও না, মানে দেখতে আসলো, আমি জাস্ট নর্মালি ঘরে যেরকম থাকি টিভি দেখছিলাম, ফোন ঘাটছিলাম, ওরা যখন এসছে তখন আমি তোর সাথেই কথা বলেছি। দেখবে না তোর ফ্যামিলি?
তুই রাজি কিনা, তুই ওর সাথে ভালো থাকবি কিনা, তোর পছন্দ কিনা, কিছু দেখবে না তোর বাবা। আমার বাবা মাকে আমি বললাম তো যে আমি ওর সাথে থাকলে খুশি থাকবো না, আমি যার সাথে খুশি থাকবো তুমি তাকে দাও। আমাকে একটাই কথা বললো যে তোকে আমি এতদিন ধরে মানুষ করেছি, তুই কোথায় ভালো থাকবি, খুশি না থাকবি, তোর লাইফে তুই সমস্ত ডিসিশন নিয়েছিস, মানে ছোটো থেকে বড় হয়ে, মানে হ্যাঁ আমি বেশিরভাগ ডিসিশনটা পরিবারই নিয়েছি, কিন্তু এত বড় ডিসিশনটা তুই নিজে নিতে পারবি? আমাকে এটা বললো। আমি যখন বললাম যে না আমি ওই ছেলেকে বিয়ে করতে পারবো না, আমি যাকে ভালোবাসি আমি তাকেই বিয়ে করবো, তো ওনার বাবা মা পুরো স্ট্রিক্টলি বলে দিল ঠিক আছে তুই যাকে বিয়ে করিস, তুই ভালোবাসিস তাকে বিয়ে করতেই পারিস, কিন্তু তার বদলে আমাদেরকে পাবি না। এখন কি করবো বল? তাহলে মেয়েদের লাইফটাই হয়ে গেছে জানিস তো, সবাইকে বোঝাতে আজকে এসে আমি তোকে এই কথাটাই বোঝাতে আমি পারবো না, তোর কাছেও আমি খারাপ হয়ে যাব। তুই যখন 5টা লোকের কাছে আমার কথা বলবি এই কারণ, তখন তারাও বলবে ও এতদিন প্রেম করার সময় মনে পড়েনি, তারপর বিয়ে করার সময় ফ্যামিলির চাপে সব নাটক। আসলে কি বলতো, মেয়ের কথাটা কোনোদিনও কেউ ভাবেই না, মেয়ের একটা ফিলিংস সবাই ভাবে, সবাই মেয়েরা মানে নাটক করতে খুব ভালোই পারে। কেউ বোঝেই না ভাই ফিলিংস। তুই এরকম কেন বুঝছিস? আমি তোকে কি ভুল বুঝবো? তুই দেখ আমি চাই না যে তোকে আমি হারিয়ে ফেলি। আমিও কি চাই পার্থ যে আমি তোকে হারিয়ে ফেলি? তুই বল, আমি তোকে তো ভালোবেসে এসেছি, বল এবার আমি তোকেও ভালোবাসি, তোর থেকে বেশি আমার ফ্যামিলিকে বেশি ভালোবাসি। হ্যাঁ তুই তোর ফ্যামিলিকে 100 ভালোবাস, তোর ফার্স্ট প্রায়োরিটি তোর মা বাবা, তারপর আমি। কিন্তু এটা তো বোঝ যে প্রিয়াঙ্কা আমি আমার লাইফে তুই ছাড়া আর কেউ নেই। আমি তোকে নিয়ে সব স্বপ্ন দেখেছি, আমি জীবনে যদি কিছু করতে চাই সেখানেও আমি তোকে নিয়ে করতে চাই। আমার লাইফে এখন বাকি স্বপ্নটা তোকে নিয়ে, এখন তুই না থাকলে আমি তো হয়তো কিছু বলতে পারবো না, আমি তো আজীবনে কিছু বলতে পারি না, কিছুই বলতে পারবো না। হয়তো তুই যেটা ভাবছিস যে আমি তোর বদনাম করবো, এটা আমি কিছুই বলতে পারবো না। আমি হয়তো নিজের মধ্যে ভেঙে পড়বো, একা একা থাকার চেষ্টা করবো, কিন্তু আমি আর ওই পার্থ থাকবো না, আমি পুরো অন্যরকম হয়ে যাব। তুই বিশ্বাস করে এইভাবে করলে আমি থাকতেই পারবো না। আমি তোকে ইমোশনালভাবে ব্ল্যাকমেল করতে চাইছি না, কিন্তু এটাই সত্যি, তুই চলে গেলে আর আমার কিছু করার নেই লাইফে। তাহলে বল আমি কি করব? তুই যদি চাস আমি আমার ফ্যামিলির কাছ থেকে বেরিয়ে আসবো, ঠিক আছে আমি তোর সাথে বেরিয়ে আসবো। নাহলে আমি তোর ফ্যামিলির সাথে একবার কথা বলি, আমাকে কিছুদিন সময় দিক। বলে দেখ কি হয়। কিন্তু আমার মনে হয় না আমার বাবা যেই ডিসিশনটা একবার নিয়ে ফেলে তার অন্যথা একবারও হয় না। আমি তোর বাবা মার কাছে হাতে পায়ে পড়বো প্রিয়াঙ্কা, তোর জন্য আমি সব কিছু করতে পারি, আমি হাতে পায়ে পড়ে নেবো, আমি ভিক্ষা চাইবো তোকে পাওয়ার। আর তুই কি সব কিছু সোজা রে? হ্যাঁ আমি তোর জন্য হাতে পায়ে পড়ে নেবো প্রিয়াঙ্কা, বিশেষ করে তোকে পাওয়ার জন্য। ফ্যামিলি তার নিজের মেয়ের কথাই শুনছে না, তোর কথা কি শুনবে? শুনতে হবে প্রিয়াঙ্কা, কারণ আমি পারবো না আর অন্যভাবে আর ভালোবাসতে। আর চাইও না। তোর কি মনে হয় আমার যদি বিয়ে হয়ে যায় আজ আমি পারবো খুব ভালো করে? সেটা কি তোর বাবা মা বুঝতে পারছে না? তুই যদি আজ তোর বাবা মা কথা যদি তাকে বিয়ে করে নিবি, কিন্তু তুই কি সুখী থাকতে পারবি? হয়তো আমি নাম মাত্র দেখাবি। আমি এটা কি করে বোঝাবো পার্থ? তুই এটা বল। আমি তো হাজারবার এইটাই বোঝাতে, একটা বোঝানোর জন্য যে বলতে হয়, আমার বলার আগেই আমার বাবা মা আমাকে স্ট্রিক্টলি পুরো বলে দিয়েছে, পুরো ক্লিয়ার কাট করে, যে এর উপরে একটা কথা বলে, তুমি যদি মনে করো যে তুমি ওই ছেলেটাকে বেশি ভালো থাকবে তো তুমি ওর সাথে চলে যাও, কিন্তু হ্যাঁ চলে গেলে আমাদের সঙ্গে আর কোনোদিনও কন্ট্যাক্ট রাখবে না। এগুলো কোনো কথা? তুই বল। আমিও তো জানি যে এগুলো কোনো কথা নয়, এবার তুইও এটা বোঝ। এরপরে আমি আমার বাবা মাকে আর কী বলবো? আমি যতবারই বলতে গেছি আমার বাবা মা কেউ শোনেনি। আমার বাবা মা একটাই বলেছে যে তুই যদি ভালোবেসে থাকিস তো চলেই যা, আমি তোকে কোনোদিনও আটকাবো না, আমাকে বলেই দিয়েছে আটকাবো না। আমিও তো চাই না যে তোর মা বাবার সাথে তোর কোনো সম্পর্ক না থাকবে, এরকম তো আমি চাইবো না কোনোদিন। আমি চাই যে সব মিলেমিশে থাকবো, তোর বাবা মার সাথে আমার কথা হবে, তোর সাথে কথা হবে, আমার ফ্যামিলির সাথে তোর কথা হবে। এরকম পালিয়ে এনে তো আমি কিছু করতে চাইছি না প্রিয়াঙ্কা। আমি কি করবো বল? তুই একটু বাড়িতে একটু আরেকবার বলার চেষ্টা কর, বোঝার চেষ্টা কর, তোর বাবা মাকে একটু বোঝা, নাহলে আমি পারবো না কিন্তু প্রিয়াঙ্কা। আমি তো বোঝানোর চেষ্টা 100 বার করবো পার্থ, কিন্তু আমি কি করে বোঝাই যে আমার বাবা মা শুনবে কিনা আমি তো গ্যারান্টি দিতে পারছি না। আমার বাবা মা, তুই কাঁদছিস কেন পার্থ? কি করবে এই কথা শোনার পর? আমার কিছু ভালোই লাগবে না প্রিয়াঙ্কা।
তুই একটা কথা বোঝার চেষ্টা কর। আর যদি কি বুঝবো, আমার তুই বুঝছিস না, আমার ফ্যামিলি বুঝছে না, তা বুঝবেটা কে ভাই? আমাকে কেউই আমার কথা বুঝছে না, মানে সবাই। তুই এদিক থেকে আমাকে বলেছিস, ফোর্স করছিস যে তুই তোর ফ্যামিলিকে বোঝা। আমি ফ্যামিলিকে বোঝাতে পারছি না, আমার ফ্যামিলি এদিকে বলছে তোরা তোকে বোঝাতে ছেড়ে চলে একটা ম্যাটার না। ওটা বললে তো মনে হয় আমি ছেড়ে চলে আসলাম, সব ক্লিয়ার। কিন্তু আমি এমন জায়গায় ফেসে গেছি, তুই বলছিস তোর ফ্যামিলিকে বোঝা। আমার ফ্যামিলির কাছে যখন আমি বোঝাতে যাচ্ছি, আমার ফ্যামিলি বলছে আমাকে বোঝাতে আসিস না, তুই নিজে বোঝ। আরে ভাই, সব একে বোঝাচ্ছি ওকে বোঝাচ্ছি, কেউ তো আমার সিচুয়েশনটাই বুঝতে চাইছে না, যে আমি কি ভালো থাকবো, আমি কি চাই। কেউ আমাকে কিছুতেই বুঝতে দিচ্ছেও না। মানে সব দিক থেকে আলটিমেটলি মেয়েরাই খারাপ, সব দিক থেকে। না রে প্রিয়াঙ্কা, না, এটাই তো বোঝা যাচ্ছে যে সব দিক থেকে মেয়েরাই খারাপ। মেয়েরা যদি তার ফ্যামিলির কথা শোনে, তাহলে তার ভালোবাসার মানুষের কাছে সে তাকে ছেড়ে দিল, একদম ফ্যামিলির জন্য ছেড়ে দিল, ফ্যামিলির অজুহাত দেখিয়ে। আর যদি সত্যি তার ভালোবাসার মানুষের হাত ধরে বেরিয়ে আসলো, তাহলে তার মতো কুসন্তান যেন আর কোনো ঘরে না বসে মুখে চুনকালি মাখিয়ে চলে গেল, এতদিনের ভালোবাসা মর্যাদা দিল না তার মেয়ে। আমি জাস্ট ফেসে গেছি, আমি আর কিচ্ছু ভাল লাগছে না, আমার কিছু করতেও ভাল লাগছে না, কিছু বলতেও ভাল লাগছে না। কি আর করবো বল, তোকে না পেলে আর আমাকে মেনে নিতে হবে। আমি চাইবো না করিন আমার জন্য তোর লাইফে কোনো বাধা আসুক, তোর ফ্যামিলিতে কিছু হোক। আর আমি এটাও চাইবো না যে আমার জন্য তুই তোর ফ্যামিলিকে ছেড়ে দিস। দেখ পার্থ, আর তুই আমার লাইফে না থাকলে হয়তো আমি কাউকে বলতেও যাবো না, বদনামও করতে যাবো না। এতটুকু সাহস আমার নেই যে আমি নিজের ভালোবাসার মানুষকে আমি বদনাম করে দেবো, ভুলভাল বলবো। ওই সুযোগটা আমি আর কাউকে দিতে চাই না। তোর যদি মনে হয় তুই তার সাথে থেকে খুশি থাকবি, তোর কি মনে হয় আমি খুব খুশি থাকবো? হবে, আর কিছু করার নেই। যাই হোক, এটা আমারই ভাগ্যের দোষ, আর কিছুই না। তোর দোষ দিয়ে লাভ নেই, যাকেই চাই তাকেই আমি পাই না। এটা সত্যি হবে, আমি অনেক চেষ্টা করলেও সে চেষ্টা ব্যর্থ হয়ে যায়। বলে না যে আমি তো বলছি, তাহলে তুই আমাকে বিয়ে করবি বল এক্ষুনি, আমি আমার ফ্যামিলিকে ছেড়ে দিয়ে তোর কাছে চলে আসবো। তোর ফ্যামিলির কাছে তুই তাহলে কি আর যেতেই পারবি না কোনোদিন, তুই আলাদা হয়ে যাবি। পরে তুই আফসোস করবি, আর এরকম যাতে না হোক তুই আমার জন্য আর কোনো কিছুতে আফসোস করি। আমি যে ডিসিশনটা নিই না কেন, আমাকে সেখানে আফসোস করতেই হবে। আমি তোর সাথে থাকলেও আমাকে আফসোস করতে হবে, আমি যদি অন্য কারোর সাথে থাকি তখনও আমাকে আফসোস করতেই হবে। তুই ভাবিস না আলটিমেটলি আমি কোথাও সুখী থাকবো। তোকে ভালোবেসে বিয়ে করি, আলটিমেটলি এটা ভেবে তো খুশি থাকবে যে না, আমি যাকে ভালোবাসতাম তাকে বিয়ে করেছি। হতেও তো পারে ফ্যামিলি পরে রাজি হয়ে যেতেই পারে, কত ফ্যামিলিতে হয় রাজি। যদি তোর ফ্যামিলি না মানে প্রিয়াঙ্কা, ফ্যামিলি কি করবো? ফ্যামিলি যদি না মানে তো না মানবে, আর কি করার আছে বল? তুই কি করবো আমি বল? আমি তোর কথা থাকবো না, আমি ফ্যামিলির কথা শুনবো, আমি বুঝতে পারছি না। আমি যদি তোকে আজ বিয়ে করে নিয়ে যদি ঘরেও বা চলে আসি, হয়তো তোর বাবা মার সাথে তোর আর কোনো যোগাযোগ থাকবে না। দেখ, আমি তো একটা ছেলে, তোকে বিয়ে করার পর আমারও তো একটা ছেলে মেয়ে হবে, কারণ তারপর আমার যদি একটা মেয়ে হয়, তাহলে বাবা তো হবো নাকি। এবার সে যদি অন্য কারোর সাথে মানে পালিয়ে যায়, তাহলে ভাব সে কষ্টটা আমি তো বুঝতে পারছি। আমি এটা চাইবো না কোনোদিন যে যে তোকে 20 বছর ধরে লালন পোষণ করে এতটা বড় করেছে, তার অনিচ্ছায় কোনো কাজ করিস, তাকে কষ্ট করে কিছু করিস। তাহলে আমি কি করবো? আমার ফ্যামিলির কথাই শুনি তাই বলে বলিস? তুই তোর ফ্যামিলিকে একটু বোঝা প্রিয়াঙ্কা, তাহলে তো সব কিছু ঠিক হয়ে যায় প্রিয়াঙ্কা। একটু বোঝালে তো সব হয়ে যাবে, তুই একটু ভালো করে বোঝা একটু, নাহলে আমি যাই দুজন মিলে হাতে পায়ে পড়ে। আমি এটা কথা বলি পারত, তুই আমাকে খারাপ মনে করিস না। তোর এই কথাগুলো শোনার পর আমার শুধু একটা কথাই মনে হচ্ছে যে সত্যি আমি আমার ফ্যামিলিকে আমি সত্যি ধোঁকা দিতে পারবো না। আমি তোর 2 বছরের ভালোবাসার জন্য আমি আমার ফ্যামিলির 20 বছরের ভালোবাসাকে আমি পারবো না একটু। তুই বলতে পারবি না? না, আমি কেন? আমি ফ্যামিলিকে কষ্ট দিতে চাই না, কারণ বোঝাবিও না, মানাবিও না, কিছু করবি না। তুই আমাকে ছেড়ে দে, তুই ভালো থাকবি। আর মানুষ 1 মাস না করে সব পারবো।
আরে কাঁদছিস কেন? তুই ছাড়, তো রাস্তার লোক দেখছে। আমার দিকে কি হয়েছে, কি হয়েছে? পারবো না প্রিয়াঙ্কা। তুই কাঁদছিস কেন? ঠিক আছে, তুই আমাকে পারবি না, আমি তাহলে চলে যাচ্ছি, টাটা। কি হয়েছে? এরকম আমি শেষ হয়ে যাবো নিজের ভেতরে, কাউকে বলতেও পারবো নিজের কষ্টটা, তুই তো জানিস কাউকে কিছু বলতে পারি না। ঠিক আছে, তোর মেয়ে হবে, তখন তুই তোর মেয়েকে এরকম ভাবে কি ছেড়ে দিবি অন্য ছেলের সাথে? কি? ঠিক আছে, ছাড়। ঠিক আছে, শোন শোন, আমি একটা কথা বলি, তুই আমাকে বিয়ের পর খুশি রাখতে পারবি তো? হ্যাঁ প্রিয়াঙ্কা, তোর তোকে যেভাবে পারবো সেভাবে তুই খুশি থাকো, পারলে আমি নিজের জন্য কিছু দেখ, আমার করবো। বাবা মা কিন্তু আমার বাবা আমাকে ছোটবেলা থেকে প্রিন্সেস করে রেখেছে, তুই কি করে রাখবি বল? আমি তোকে রানী করে রাখবো নিজে, তাই? আমার রাজ্যে। না না, আমি রানী রাজ্যের হতে চাই না, কারণ আমি জানি কোনো রাজার একটা রানী থাকে না। কি হয়েছে, চোখে জল ফেলছিস কেন তুই? আর তোকে আমি একটা কথা বলি, ঠিক আছে, এদিকে তাকা, আমার দিকে তাকা। তুই আমাকে ভালোবাসিস? হ্যাঁ আমার বাবা মাকে দেখবি তো বিয়ের পরে? হ্যাঁ। আর যদি না মানে? যদি না মানে তারপর কি করবি? আমি অনেক রিকোয়েস্ট করবো, অনেক কিছু বলে বোঝানোর চেষ্টা করবো, আমার নিজের বাবা মাকে নিয়ে যাবো, নিজের বাবা মাকে পর্যন্ত বলবো তোর, যাতে তোর বাবা মাকে একটু বলে। তাই তো? হ্যাঁ। রোজ একটা করে আইসক্রিম খাওয়াবি? বল। ও, এর বেলা তুই আমার বাবা মাকে রোজ একটা করে আইসক্রিম তুই খাওয়াই যা না জানি? চাইবি তাই করবো আমি তোর জন্য। তাহলে আমাকে জ্বরের মধ্যেও আইসক্রিম খাওয়াবি? না, ওটা কখনো হতে দিতে পারবে না। কেন? না। আচ্ছা, আমি একটা কথা বলছি, কি? এটা প্র্যাঙ্ক করছিলাম। মানে? প্র্যাঙ্ক। ওই যে ক্যামেরা দেখতে পাচ্ছিস, ওই তো দেখ ভালো মতো। না, তুই মিথ্যে কথা বলছিস এই, ফোন ঠিক করানোর জন্য। প্রিয়াঙ্কা এরকম করিস না প্লিজ। একটু ভালোবাসিস তো? তারপর ওই দেখ, দেখতে পেয়েছিস? কি পাস এরকম নাটক করে? তো দেখছিলাম যে তুই আমার সাথে পালিয়ে গিয়ে বিয়ে করতে রাজি কিনি। ভাল লাগে না খুব? হ্যাঁ, ভালো এসব লাগে কথা তো। শোনার পর জানিস না ভেতরটা এরকম কেঁপে ওঠে, তুই বুঝবি না কখনো। আমি তো দেখতে চাই যে এরকম যদি আমার সত্যি সত্যি সিচুয়েশন হয়, তুই কি করবি? তুই তো কাঁদার কি আছে, এমনি সময় তো কাঁদিস না। সো গাইস, ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তোমার দাদা আমাকে বিয়ে করবে না আলটিমেটলি, তোমরা এটা শুনলে তো? বলেছি বিয়ে করবো না তোকে। হ্যাঁ, বলছিলি তো, বাবা আমাকে যদি না রাজি হয়, আমার যদি একটা মেয়ে হয়, তুই জানিস তোর মেয়ে হবে। টাটা।